বন্যার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুমিল্লা এবং চাঁদপুর থেকে আমাদের সহকর্মীরা। শুরুতে আসতে চাইব কুমিল্লার গোমতী নদীর পানি কিছুটা কমলেও জেলার বন্যা পরিস্থিতি অবনতি রয়েছে এবং এখনও 4 উপজেলা বন্যার পানিতে প্লাবিত রয়েছে। জেলার 60,000 মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাতে যুক্ত আছেন নাসিরউদ্দিন চৌধুরী। নাসিরউদ্দিন চৌধুরী, আপনার কাছে জানতে চাইব যে বন্যার গতি প্রকৃতি এই মুহূর্তে কেমন এবং আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। ইশিতা, কুমিল্লায় যে বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি, তবে কুমিল্লা বন্যার পানি নামতে শুরু করেছে এবং কুমিল্লা গোমতী নদীর পানি কমতে শুরু করলেও গোমতী নদীর যে স্রোত, সেই স্রোতে এখনো বাঁধ ভাঙ্গার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে যে দিক দিয়ে অর্থাৎ কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়াতে যে বাঁধ ভেঙেছিল, সেই বাঁধ ভাঙ্গার কারণে কুমিল্লার ব্রাউনপাড়া এবং বুড়িচং উপজেলা এখনো তলিয়ে রয়েছে। এখনো অনেক মানুষ বিভিন্ন বাসা বাড়িতে ছাদে আটকা পড়েছে। তাদেরকে আমরা গতকালও দেখেছি BIWD তারা উদ্ধার করছে এবং বিভিন্ন সংস্থা তারা উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসছে। এদিকে কুমিল্লার লাকসা, মনোরগঞ্জ, নাঙ্গলকোট, 14 গ্রাম এলাকা পানি কমলেও সেখানেও পানিতে তলিয়ে আছে প্রায় এলাকা। সেখানে মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে আছে। বাড়িঘরের পানি না নামায় মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সেই আশ্রয়কেন্দ্রগুলো আমরা কথা বলে দেখেছি এবং ঘুরে দেখেছি। অর্থাৎ ত্রাণের সহায়তার পরিমাণ কম, তবে সেখানে স্যানিটেশন সমস্যা, বিশুদ্ধ পানির সমস্যা এবং বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এইসব কারণে আশ্রয় কেন্দ্রের মানুষগুলো, বিশেষ করে নারী ও শিশুরা এবং বৃদ্ধরা নানা দুর্ভোগ পাচ্ছেন। তো আশ্রয় কেন্দ্রের যারা আছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তাদের বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং চিকিৎসা ব্যবস্থা যেন প্রশাসন থেকে দ্রুত করা হয়, তাহলে তারা নানা রোগে আক্রান্ত হবে না। তো এইদিকে যদি বন্যার গতি প্রকৃতি, অর্থাৎ বন্যা যেই অপরিবর্তিত পরিস্থিতিতে রয়েছে কুমিল্লার 6টি উপজেলা। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন, জীবনে আধুনিকতা। তো এই ছিল কুমিল্লা থেকে। নাসির, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই সাবধানতা অবলম্বন করেই আপনি বন্যার আরো খবর সংগ্রহ করবেন। এদিকে চাঁদপুরে শাহরাস্তিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে পানিবন্দী আছে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ। ভারী বৃষ্টিতে অপরিবর্তিত রয়েছে ফরিদগঞ্জের জলাবদ্ধতা। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে আছেন নজরুল ইসলাম আতিক। সেখানকার সার্বিক পরিস্থিতি কি দেখছেন বিস্তারিত জানাবেন। ইশিতা, আপনি ঠিক যেমনটি বলছিলেন, মূলত গত 2 দিনের যে ভারী বৃষ্টিপাত হয়েছে চাঁদপুরে, সেই বৃষ্টিপাত এবং সাথে সাথে যে উজানের ঢল কিন্তু চাঁদপুর হয়ে মেঘনা নদীতে নামছে, সেক্ষেত্রে কিন্তু চাঁদপুরের যে কুমিল্লার নিকটবর্তী উপজেলা শাহরাস্তি কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং সেই উপজেলায় কিন্তু প্রায় 50,000 মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়েছেন। আমরা খবর পেয়েছি যে শাহরাস্তির ঠিক পার্শ্ববর্তী যে হাজীগঞ্জ উপজেলা রয়েছে, ওই হাজীগঞ্জ উপজেলারও প্রায় 8টি ইউনিয়ন কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং সেই জায়গারও কয়েক হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে যাচ্ছেন। এছাড়া শাহরাস্তি উপজেলায় গতকাল আমি কথা বলেছিলাম রাতে যে নির্বাহী কর্মকর্তার সাথে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন প্রায় 5 শতাধিক পরিবার কিন্তু ইতিমধ্যে নিরাপদ আশ্রয় কেন্দ্রে রয়েছেন এবং যারা রয়েছেন তাদের সার্বিক খোঁজ খবর এবং তাদের দেখভাল করছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া পানিবন্দী মানুষের মাঝেও কিন্তু সাহায্য সহযোগিতার সকল ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে আমি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা এখন আছি যে বরালী গ্রামে। আমি যদি এই গ্রামের কথা বলি, এখানেও কিন্তু প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছেন এবং আপনি দেখতে পাচ্ছেন আমার সাথে স্থানীয়রা আছেন। আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করব। এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে আপনারা কি ধরনের সমস্যায় পড়ছেন? আসসালামু আলাইকুম। আমাদের এখানে অনেক ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। পানির জমি জমা যা রয়েছে সবই পানির নিচে তলিয়ে গেছে। পুকুরের মাছ সবই গেছে। আমাদের চলাফেরা করতে খুবই অসুবিধা। অদ্যপতি আমাদের এখানে কোনো লোকই আসে না, কোনো টান আমরা কিছুই পাই না। এই আমাদের বক্তব্য। সেটা যেমন শুনছিলেন যে আসলে এই যে মানুষগুলো রয়েছে তাদের দাবি একটা হচ্ছে যে গত 10 দিন যাবত কিন্তু তারা কিন্তু পানিবন্দী অবস্থায় আছেন, তবে সরকারি বেসরকারিভাবে কোনো ত্রাণ সহযোগিতা কিন্তু তারা পাননি। এছাড়া আমি উপজেলার বেশ কয়েকটি গ্রামই কিন্তু পানিবন্দী গ্রামেই কিন্তু আমি ঘুরেছি এবং মানুষের সাথে কথা বলেছি। তারা একটি বিষয় জানিয়েছেন, যেহেতু এই জলাবদ্ধতা বেশ কিছুদিন ধরে তারা এখানে আটকে আছেন, এ কারণেই কিন্তু তাদের যে পানিবাহিত রোগ, ডায়রিয়া এবং চর্মরোগ কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন। এক্ষেত্রে শিশুর সংখ্যাই বেশি এবং এই পরিস্থিতি যদি বিরাজমান থাকে তাহলে হয়তোবা সেটা ভয়াবহ আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। ইশিতা, চাঁদপুর থেকে এই ছিল এখন পর্যন্ত আমার। নিশ্চয়ই আপনি নিরাপদে থেকে বন্যার আরো খবর সংগ্রহ করবেন। ধন্যবাদ আপনাকে।